আজকে এই চাপাই নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে বলতে চাই, যদি বুকে বিন্দু পরিমাণ সাহস থাকে বাংলার জমিনে প্রবেশ করে দেখো, খেলা হবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। অন্যায়ভাবে কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে 13টি বছর জেলখানার ভিতরে জুলুম নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে। যে স্বৈর শাসক খুনি হাসিনা এই কাজটি করেছে, আবু লাহাবের চাইতেও ভয়ঙ্কর মৃত্যু তার হবে। পুলিশ বাহিনী তাদের, বিজিবি বাহিনী তাদের, নৌবাহিনী তাদের, সেনাবাহিনী তাদের, এমনকি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি তার ভাগ্নি জামাই, তার আপন মানুষ হওয়া সত্ত্বেও মাত্র 45 মিনিটের ব্যবধানে এক কাপড়ে বাংলাদেশটাকে ছাড়তে হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের দাওয়াতের কথা বলছিলাম। আবুল আহাব রাসূলকে এইভাবে অভিশাপ দেওয়ার কারণে আবুল আহাব দুনিয়ার বুকে ধ্বংস হয়ে গেল। তারপরেও রাসূলের দাওয়াতের কাজ বিন্দু পরিমাণ থামিয়ে রাখতে পারে নাই। রাসূলের দাওয়াতি কাজ চলছে, অনবরত মানুষ ইসলামের সুশীল ছায়াতলের ভিতরে আসছে। ওলীদ বিন মুগীরা এবার চিন্তা করতেছে, মুহাম্মদের কালিমার দাওয়াত তো বন্ধ করা যায় না, মুহাম্মদের বিরুদ্ধে কি ভূমিকা পালন করা যায়। ওলীদ বিন মুগীরা কয়েকজন ডেকে নিয়ে তার বাড়িতে বৈঠক করলেন। সামনে কিছুদিন পরে, মাত্র 2 মাস পরে আমাদের হজের মৌসুম, হজ হবে। এই সময় দূর দূরান্তের লোকগুলো আসবে, মুহাম্মদকে কোনোভাবে আটকাও। যদি মুহাম্মদকে আটকাতে না পারি তাহলে আমাদের ক্ষমতার চেয়ার আর থাকবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরার বাড়িতে বৈঠক করা হলো। ওলীদ বিন মুগীরা একজনকে জিজ্ঞাসা করতেছে, শোনো, দূর দূরান্ত থেকে যখন লোকগুলো আসবে তোমরা মুহাম্মদকে কি বলে ট্যাগ দিবা? কেউ বলতেছে মুহাম্মদকে আমরা বলবো পাগল। কি বলবে? কথা বলেন। পৃথিবীর মহাশ্রেষ্ঠ মানব, তার সম্পর্কে তারা অভিমত ব্যক্ত করতেছে যে মুহাম্মদকে আমরা বলবো পাগল। প্রিয় বন্ধুগণ, ইসলামী আন্দোলন করতে গেলে, দাওয়াতি কাজ করতে গেলে শুধু পাগল না, ধর্ষণের ট্যাগ পর্যন্ত খাওয়া লাগতে পারে। আর রাজাকার তো মামুলি ব্যাপার। রাসূলকে বলা হলো পাগল। এখন ওলীদ বিন মুগীরা বলতেছে, না, রাসূলকে যদি আমরা পাগল বলি মুহাম্মদকে, এটা মানুষ খাবে না, মানবে না, কারণ তার চেহারা অনেক সুন্দর। তার চেহারার দিকে তাকালেই মনের ভিতরে এক ধরনের প্রশান্তি আসে। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। এরপরে ওলীদ বিন মুগীরা বলতেছে, না, পাগল বলা যাবে না, কি বলা যায়? কেউ কেউ অভিমত ব্যক্ত করলো তাকে কবি বলা হোক। ওলীদ বিন মুগীরা বলতেছে, না, কবিও বলা যাবে না। আবার কেউ কেউ বলতেছে তাকে জাদুকর বলা হোক। জাদুকর বলা হোক। এই কথা বলার পরে ওলীদ বিন মুগীরা তার মাথা নিচু করলেন। একটু পরে মাথাটা উঠালেন। আল্লাহ পাক সূরাতুল মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহু আকবার। জাদুকর যখন প্রস্তাব দেওয়া হলো, ওলীদ বিন মুগীরা তখন মাথাটা উঠালেন। তিনি তার ভ্রুটা কোঁচকালেন, চেহারা বিকৃতি করলেন। আল্লাহ পাক বলতেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ওলীদ বিন মুগীরার বাড়িতে। আপনাকে ওরা জাদুকর বলে ঘোষণা দিয়েছে। আগামীতে যখন হজের মৌসুম আসবে, দূর দূরান্ত থেকে যখন লোকগুলো আসবে, ওই সময় আপনাকে জাদুকর বলে তারা আখ্যায়িত করবে। হে রাসূল, আমি আপনাকে এই ঘটনা জানিয়ে দিলাম, ওই সময়ের জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নেন। সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? আলোচনা শেষ করে দিব। অনেকে উঠে উঠে যাচ্ছে, সামনের দিকে আগান। নারে তাকবীর। সামনের দিকে আগান, সামনের দিকে আগান। আমি আপনাদের কাছে বেশি সময় না, শুধুমাত্র 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। আপনারা আলোচনা শেষ করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আর যদি বলেন খারাপ লাগতেছে তাহলে শেষ করে দিই। কি শেষ করে দিব?
শেষ করে দেব। আরেকটু সামনের দিকে আগান, সামনের দিকে। নারে তাকবীর। রাসূলকে তারা কি বলল? যে জাদুকর বলবে 2 মাস পরে হচ্ছে কি হজের মৌসুম। দূর দূরান্ত থেকে, সামদেশ থেকে, বর্তমান ইয়েমেন, সিরিয়া, প্যালেস্টাইন, এই দেশগুলো থেকে মানুষ হজের মৌসুমে হজ করতে আসছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিয়ে আগেই জানিয়ে দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ পাক বলতেছেন ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেরদের কাজ হচ্ছে চক্রান্ত করা, আর আমি আল্লাহর কাজ হচ্ছে কৌশল খাটানো। আমি আল্লাহ পাকের এমন কৌশল, কাফেরদের চক্রান্ত সারা জীবন শুধু বৃথাই হয়ে যাবে। ঠিক কি না প্রিয় বন্ধুগণ? সূরা